শুভ বাংলা নববর্ষ সবাইকে। নতুন বছর ভালো কাটুক। আজকে যে টপিকটা নিয়ে আমি ডিসকাস করব খুব কমন টপিক। দেখুন, বহু লোক সারাদিন ধরে কেসে যাচ্ছে, এখনো কমছে না। গরম এসে গেল, সেই কাশি শুরু হয়েছে শীতকাল থেকে, গরমকাল অবধি কেসে যাচ্ছে। তারা প্রায়ই আসেন চেম্বারে। আর অনেকের হচ্ছে কি, সর্দি জ্বর হয়ে গলা বসে যাচ্ছে। এই দুটোর মধ্যে আপনাকে একটু পার্থক্য করার কথা বলবো। প্রথমেই ধরুন গলা বসে যাওয়ার ব্যাপারটা। আমরা যে কথা বলি সেটা কি করে কথা বলি বলুন তো? আমাদের ল্যারিংস বলে একটা জিনিস থাকে। সেই ল্যারিংস হচ্ছে আমাদের শব্দ নিয়ন্ত্রণ করে। তা ল্যারিংস না দুখানা এরকম ভাগ হয়ে থাকে। যখন শব্দ যায় তখন ল্যারিংসটা বন্ধ থেকে খোলে, হাওয়া যায় এবং সেইভাবে আমাদের আওয়াজ তৈরি হয়। যদি ল্যারিংসে ইনফ্লামেশন হয় কোনো কারণে, তাহলে আমরা বলি ল্যারিঞ্জাইটিস। তাহলে কিন্তু গলা বসে যায়। এবার কমনেস্ট কজ অফ ল্যারিঞ্জাইটিস কি? ভাইরাল ইনফেকশন। সর্দি কাশি হলো, গলা বসে গেল, গলায় আর কথা বেরোচ্ছেই না। বিশেষ করে যারা গায়ক বা যারা এই সময় সমস্ত নির্বাচনের জন্য প্রচারে বেরিয়েছে, খুব বিপজ্জনক ব্যাপার। আরেকটা আছে যারা স্মোকার, তাদের যদি এরকম গলা বসে যায় তাহলে কিন্তু আমরা ইমিডিয়েটলি ইএনটি দেখাতে বলি। একটা ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি করে ল্যারিংসের ভেতরে কোন রকম নোডিউল হলো কিনা দেখতে থাকি। অথবা যদি গলা বসাটা মোর দেন 3 months কন্টিনিউ করে। এই গলা বসে যাওয়ার ট্রিটমেন্ট কিন্তু অনেকে কি করে, প্রচুর চা কফি খান না, তা নয়। আপনি প্রচুর জল খাবেন, কিপ ইয়োরসেলফ হাইড্রেটেড, যেগুলো সর্দি জ্বর থেকে হয়। একটা অ্যান্টি অ্যালার্জিক খান, সেটা বিলাস্টিন হতে পারে, ফেক্সোফেনাডিন হতে পারে ফুল ডোজে। আর খুব বেশি হলে আপনি একটুখানি গরম জল আস্তে আস্তে খেতে পারেন, মানে জল খাওয়ার মতো করে, নট খুব গরম, লিউকাম ওয়াটার আপনি খেতে পারেন। গার্গল করলে বা চা খেলে বা কফি খেলে গলা ধরা কিন্তু সারে না। তাহলে যারা গান গাইবে তাদের আমরা কি করি? মহা মুশকিল। অনেকে এসে আমায় বলে আমার গলা ধরে গেছে, কালকে গান গাওয়া, আমাকে যে করে হোক সারিয়ে দেন। হ্যাঁ, সেসব ক্ষেত্রে ডাক্তার বুঝে খুব শর্ট কোর্স স্টেরয়েড দেয়। ধরুন প্রেডনিসোলন 40 ফর 3 days। তাতে ওই সাময়িক গলা বসাটা কমে, গানটা হয়তো গাইতে পারবে, কিন্তু কখনোই লং টার্ম না। আর অ্যান্টিবায়োটিক্সের রোল ভীষণ কম। দিতে পারেন কোয়ামক্সিক্ল্যাব যদি 4-5 দিনের বেশি হয়, কিন্তু এগুলোও আমি বলছি তার আগে সাধারণ চুপ হয়ে থাকুন। গলা বসে যাওয়ার কথা কম বলুন, বললেও ফিস ফিস করে বলুন। আর প্রচুর ঈষদুষ্ণ গরম জল খান, চা খাওয়া কমান, অ্যালকোহল খাবেন না। এই কথা গেল হচ্ছে ল্যারিঞ্জাইটিসের ব্যাপারে। এবার যারা কেসেই যাচ্ছে, কি মুশকিল জানেন তো? যদি আমি 10 জন পেশেন্ট দেখি, 5 জন কাশছে এখনো, এবং তারা বিভিন্ন ডাক্তারকে দেখিয়ে কাশছে। তাদের যদি ভালো করে আপনি শোনেন, দেখবেন একটা সাঁই সাঁই আওয়াজ পাওয়া যাচ্ছে। তাদের আমরা কিন্তু স্মল এয়ারওয়ে ডিজিজ বেশিরভাগ ক্ষেত্রে সিটিতে পাচ্ছি আর পিএফটিতে পাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু স্টেরয়েড ইনহেলার দেওয়া ছাড়া আমাদের গতি থাকে না। আমরা ইনহেল স্টেরয়েড দিই, বুডেসেনাইড বা অন্য কোনো রকম স্টেরয়েড ইনহেলার, একটু অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট দিই। খুব বেশি যদি মনে হয় যে হ্যাঁ কফের রং হলুদ হয়েছে, অ্যান্টিবায়োটিক্স দিই। কিন্তু একটা কথা যেটা রাখবেন, কাশির সিরাপ জাস্ট আপনি ওষুধের দোকান থেকে কিনে খাবেন না। যদি খেতে হয় ভিক্স টাইপের লজেন্স খান, আমার তাতে আপত্তি নেই। অথবা এক ধরনের লজেন্স আছে যেটা খেলে কিছুটা আপনার কমে যায় কাশি, অ্যালেক্স বলে, ড্রাই কাশিটা কমে, কিন্তু সেগুলো না খুব বেশি কাজ করে না।
আপনার কাশির কারণটা জানতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের কাশি যাদের প্রলংড হচ্ছে তাদের লাংয়ে একটা ইনফ্লামেশন চলে, সেটা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ কিন্তু ইনহেলড হিসেবে আমরা দিই, এবং নাকেও সেটা দিই, আর অ্যান্টি অ্যালার্জিক ওষুধ দিই, আরেকটা দিই অম্বলের ওষুধ। তারপরে যদি কাশি না কমে কি করবেন বলুন তো? সোজা ডাক্তারের কাছে যাবেন, তখন আর আমার কাছে না।